হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 7:30 আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো ভোরবেলা আজকে জানো তো ঘুম থেকে উঠতে না অনেক দেরি হয়ে গেছে। আমি 5:30টার সময় অ্যালার্ম দিয়ে থুয়েছিলাম, কিন্তু অ্যালার্ম বেজেছে, ঘুমের ঘরে অ্যালার্ম বন্ধ করে না আবার শুয়ে পড়েছি। সেই 5:30টায় অ্যালার্ম বন্ধ করে শুয়েছি আর ঘুম ভেঙেছে ভোর 6:30টায়। যে ঘুম ভেঙে মোবাইলের দিকে তাকিয়ে দেখি কি 6:30 বাজে, এক লাফ দিয়ে উঠেছি। উঠে দিশেমিশে পাচ্ছিলাম না কোনটা ছেড়ে কোন কাজটাই করব। তো দেখো তারপরে বাসি বাসনগুলো মেজে নিয়ে উঠানটাকে তাড়াতাড়ি করে ধুয়ে দিয়ে কোনো রকমে স্নান করে দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরের কাজগুলো সারতে। তো দেখো মন্দিরটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি, বাসন মাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো উপর করে দিয়ে তারপরে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। প্রত্যেকদিন যে কাজগুলো করে থাকি সেইগুলোই করে নিচ্ছি। তুলসী মন্দিরে জল দিয়ে ফুল জল দিয়ে ধূপ দেখিয়ে নিলাম। আর এরপরে তোমাদের দাদা আসবে পুজো করতে। তোমাদের দাদা স্নান করতে গেছে, স্নান করে পুজো করতে ঢুকবে। আমার মন্দিরের কাজ সারা হয়ে গেছে, উপরে চলে এসেছি। তখন 9টা মতন বাজে, দেরি করে যেহেতু মন্দিরে ঢুকেছি একটু তো দেরি হবেই, তাই না? তো দেখো 9টা বাজে এসে ঘরের বাসি বিছনাটা তুলে নিচ্ছি। আজকেও না বেশ হাওয়া দিচ্ছে আর রোদও তেমন আছে, ঠান্ডাও প্রচুর। তো দেখো এই ঘরের বাসি বিছনাটা তুলে নিয়েছি। আর আজকে যেহেতু একাদশী, তোমাদের দাদা একাদশী করে, ওই জন্য কালকে বাজার নিয়ে এসেছিলো টমেটো, কুমড়ো, বেগুন নিয়ে এসেছিলো। তোমাদের দাদারও একটু ডালিয়া করে দেবো, পাকা কুমড়ো, একটু ঘরে একটু শিম মটরশুঁটি আছে, সেটা দিয়ে ডালিয়া করে দেব। তো দেখো এদিকে মিঠু কাজ করতে চলে এসছে আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে তোমাদের দাদার ডালিয়া করেছি মুগের ডাল ছোলার ডাল দিয়ে, আর আমাদের জন্য একটু বড়ি সিদ্ধ করেছি লঙ্কা দিয়ে, আর মেয়ের জন্য মাখন আর আলু ভাতে দিয়েছিলাম সকালেও, মাখন দিয়েই খাচ্ছে। আর ও জানো তো সবজিটা না খুব কম খায়। ডিমের তরকারি করলে আলু নেবে না, শুধু ডিম নেবে। মাংস করলে ঝোল নেবে না, শুধু মাংস নেবে। শুধু ভাত খেতে না ও খুব ভালোবাসে, আর মাখন দিয়ে ভাতটা খেতেও বেশি ভালোবাসে। তো দেখো সকালের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। রান্নাঘরটাও ক্লিন করা আমার হয়ে গেছে। আর ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু তো কাজ করে চলে গেছে। তারপরে দেখো খাবার টেবিলটাকেও মুছে নিচ্ছি। তারপরে ছাদে চলে এসেছিলাম গাছগুলোয় জল দিতে। দেখলাম বেশ ভালো রোদ দিয়েছে, ওই জন্য দেখো বড়িগুলোকে না অনেক দিন রোদ্দুরে দেওয়া হচ্ছিল না, কেমন যেন একটা গন্ধ হয়ে গেছিলো। ওই জন্য বড়িগুলোকে ভালো করে রোদের মধ্যে পাতিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখো গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। তারপরে দেখো গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। লেপ কম্বলগুলো না কেমন ঠান্ডা জল হয়েছিল, ওই জন্য রেলিংটাতে লেপ কম্বল দিয়ে দিলাম। তারপরে দেখো নেক্সট রুমটাকে পরিষ্কার করতে চলে এসেছি। নেক্সট রুমটা পরিষ্কার করে নিচ্ছি। খাটটাকে গুছিয়ে নিয়ে আলনাটাকে গুছিয়ে নিচ্ছি। তারপরে এই যে সোফাটার অবস্থা দেখো, মেয়ে পুতুল যতবারই গুছিয়ে রাখি ও সেই ততবারই গুটিয়ে দেয়। এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, মেয়ে এখন খেলা করছে আর তোমাদের দাদা এবার কাজে যাবে। তারপরে দেখো তোমাদের দাদার একটু ভিডিও করছি, তা মেয়ে ভিডিও করতে দেবে না, সামনে এসে দাঁড়িয়ে আছে। তো দেখো তোমাদের দাদা এখন কাজে চলে যাচ্ছে। তারপরে দেখো মেয়ে দেখো টিভি চালিয়েছে, ও এখন দুপুরবেলা 1:30টা মতন বাজে, সেই মুগের ডাল ভাজা খাবে, ভাত খাবে না বলল। তো দেখো মুগের ডাল ভাজা নিয়ে যাচ্ছে টিভির ঘরে, টিভি দেখতে দেখতে খাবে। আর আমি দেখো দুপুরবেলা খেয়ে নিয়েছি, তোমাদের দাদাও এখনও আসেনি, মেয়েও এখন খাবে না বলেছে। তো দেখো দুপুরবেলা খেয়ে নিয়ে বিকেলের কাজগুলো করতে এসেছি। আর এই ঘরে জানলাটা না দিতে এসে দেখি কি মেয়ে দেখো খাটের তলায় 5 বালিশ আর পুতুলটাকে রেখে দিয়েছে।
কখন রেখেছে জানি না, সেগুলোকে তুলে দিলাম। আর এই দেখো মেয়ে আর ওর বাবা দেখো একসাথে খেতে বসেছে আজকে। অন্যদিন আমি আর মেয়ে খাই, ওর বাবা পরে খায়, আজকে দেখো মেয়ে আর বাবা একসাথে খাচ্ছে। আমি তো আগে খেয়ে নিয়েছি। তারপরে দেখো তোমাদের দাদা ওইদিকে, দাদা আর মেয়ে ওদিকে খাচ্ছে, আর আমি দেখো ছাদে চলে এসেছি। বড়িগুলোকে তুলে নিয়ে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। তুলে নিয়ে চলে গেলাম নিচে গিয়ে দেখো তোমাদের দাদা এখন কাজে যাবে, খেয়ে দিয়ে নিয়েছে। আমি দেখো আনলাতে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি। সন্ধ্যা এখন 6টা মতন বাজে। চাউমিন বানিয়েছি, মেয়েকে বললাম খাবি, বললো খাবো। ও একটুখানি খেলো, আমি খেলাম, বাকিটা আমি খেয়ে নিলাম। তারপরে দেখো তোমাদের দাদা কাজ থেকে এসছে, ওর জন্য 2 প্যাকেট চিপস নিয়ে এসছে। আর তোমাদের দাদার এক বন্ধু পুরুলিয়া ঘুরতে গেছিলো, একটা আমাদের জন্য 2টো পুতুল এনেছে, সেটাই নেবে বলে দেখো মেয়ে কাড়াকুড়ি করছে এই যে পুতুলটা। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে।